নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না, একটু খোঁজ নিয়ে দেখেন হয়তো আপনিও মূল্যবান। সেই গল্প থেকে নিজেকে সরিয়ে আনুন যে গল্পে আপনি সামান্য আগন্তুক মাত্র, আর ওই গল্পটিকে নিজের আপন করে নিন যে গল্পে আপনি হলেন প্রধান চরিত্র। দেখবেন জীবন অনেক সুন্দর। যেই মানুষগুলো কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে যায় সেই মানুষগুলো বড্ড স্বার্থপর হয়। আর কেউ ছেড়ে গেলে তাকে ফিরে পাওয়ার জন্য যেই মানুষগুলো কান্না করে তারা প্রচন্ড রকম বোকা হয়। কারণ যে তোমার পাশে থাকতে তোমার ভালোবাসার মূল্য দেয়নি তার কাছ থেকে কিভাবে তুমি চোখের জলের মূল্য আশা করো, এটা নিতান্তই বোকামি। তাই কান্না না করে ছেড়ে যাওয়ার শোককে শক্তিতে রূপান্তর করো। নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ওই মানুষটিকে একদিন না একদিন আফসোস করতে হয়। কাউকে এতটা ভালোবাসবেন না যাতে ওই মানুষটা ছেড়ে গেলে বেঁচে থাকাই কষ্টকর হয়ে দাঁড়ায়। কারোর প্রতি এতটা দুর্বল হবেন না যেখানে নিজের অস্তিত্ব সংকটে পড়ে যায়। কারণ ভালোবাসা কোনো সস্তা পণ্য নয় যেটা যে কাউকে বিলিয়ে দেওয়া যায়। ভালোবাসা এক অমূল্য সম্পদ যেটার মূল্য সবাই দিতে পারে না। তাই যাকে তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসা উচিত নয়। কেননা এই জগতে সুসময় সবাই আপন হয়, আর দুঃসময় হায় হায় কেউ কারো নয়। অন্ধকারে যেখানে আপনার অভিমানের কোনো মূল্য নেই সেখানে আপনার কোনো অধিকার নেই। অভিমান তৈরি হয় ভালোবাসা থেকে, আর যেখানে ভালোবাসাটাই নেই সেখানে অভিমান করাটা হাস্যকর প্রায়। কারণ এই সম্পর্কগুলো কখনোই রিয়েল নয়, ফেক হয়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সবার জীবনে একটা না একটা ভুল হয়েই যায়, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করা কখনোই উচিত নয়। একটা কথা সবসময় মনে রাখবে, কারো মুনাজাতে থাকো বা না থাকো, বাবা মায়ের মুনাজাতে সবসময় আছো এবং থাকবে। তাই একটা অনুরোধ রইল সবার প্রতি, কারোর জন্য আত্মহত্যা করার আগে নিজের বাবা মায়ের কথা একবার হলো চিন্তা করবে।